আমরা অনেকেই আছে দামি যে থ্রি পিস গুলো আছে এই থ্রি পিস গুলো কাটিং ও সেলাই করতে পারতেছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো দামি থ্রি পিসের কামিজ গুলো কিভাবে কাটিং ও সেলাই করবেন। এখানে যে থ্রি পিসটা আছে এই থ্রি পিসটার দাম হচ্ছে ৩,২০০ টাকা। কাস্টমার আমাকে এটার মজুরি দিয়েছিল ৫৫০ টাকা। আপনিও চাইলে ৫৫০ টাকা আয় করতে পারেন একদম সঠিক নিয়মে। প্রথমে দেখেন পেছনের পাট সামনের পাট আলাদা করে নিতে হবে। তো এখান থেকে আমাদের সামনের পাটটাকে দুই পাটে ভাঁজ করে দিতে হবে। সামনের পাটটাকে দুই পাটে ভাঁজ করে দেওয়ার পর পেছনের পাটটাকে আমাদের দুই পাটে ভাঁজ করে সামনের পাটটার উপরে এইভাবে রাখতে হবে। একটু ভালো করে দেখেন তাহলে কাজটা শিখতে পারবেন। তো দেখেন সামনের পাট পেছনের পাট রাখার পর আমরা এইটাকে ভাঁজ করে রাখবো। তো এটাকে আমরা পরে কাটিং করে দেখাইতেছি। প্রথমে আমরা আস্তরের যে কাপড় আছে এই কাপড়টাকে কাটিং করব। তো আস্তরের কাপড়টাকে আমরা দুই পাটে ভাঁজ করে দিব। দুই পাটে ভাঁজ করে দেওয়ার পর এই কাপড়টাকে আমরা সাইড পাটে ভাঁজ করে দিব। এখন অনেকেই বলতে পারে যে ভাই কাপড়টা সাইড পাটে কতটুকু পরিমাণ ভাঁজ করব, যতটুকু পরিমাণ আপনার দরকার ততটুকু পরিমাণ ভাঁজ করবেন। শোল্ডার আমরা 7 ইঞ্চি দিয়েছি, উপর থেকে নিচের দিকে আমরা 7 ইঞ্চি একটা দাগ দিব। এরপরে দাগটা আমরা এইভাবে টেনে দিব। এবার উপর যে দাগটা দিয়েছি এই দাগটা নিচের দিকে আমরা এইভাবে টেনে দিব। এবার একদম উপর থেকে নিচের দিকে কামিজের সাইডের ফাড়াটা যেখান থেকে হবে সেখানে দাগ দিতে হবে 19.5 ইঞ্চি পরিমাণ। এবার উপর যে দাগ দিয়েছি নিচে যে দাগ দিয়েছি সমান মাঝখানে আমাদের পেটের দাগটা দিতে হবে। দেখেন আমরা পেটের দাগটা এইভাবে দিয়ে দিয়েছি। তো আমাদের বডি হলো 37, 37-এ 4 ভাগ করলে 1 ভাগ এখানে বসাই দিতে হবে। পেট হলো 34, 34-এ 4 ভাগ করলে 1 ভাগ এখানে বসাই দিতে হবে। কোমর হলো 37, এইভাবে 4 ভাগের 1 ভাগ কিন্তু আপনারা নিয়ে নেবেন। এরপরে শেপ কাট বসিয়ে দাগগুলা এইভাবে দিয়ে দিবেন। আপনাদেরকে একদম সঠিক নিয়মে দেখাবো কিভাবে কাটিং ও সেলাই করবেন। এই কামিজের ঘের হলো 24, 24 অর্ধেক হচ্ছে 12 ইঞ্চি। আমি 12 ইঞ্চিতে একটা দাগ দিব। এবার শেপ কাটটা বসিয়ে নিচের দিকে আমরা দাগটা এইভাবে টেনে দিব। দেখেন দাগটা দিয়েছি। এবার আরমুলি দাগটা আমরা এইভাবে দিয়ে দিব। আরমুলি দাগটা আমরা এখান থেকে এইভাবে দিয়ে দিয়েছি। এবার এই দাগ অনুযায়ী আমরা ইনারের পার্ট অনেকে বলে বা আস্তর বলে। তো দেখেন আমরা কিন্তু এটাকে কাটিং করে নিতেছি। তো এখানে কিন্তু আমাদের সেলাই মার্জিনের জন্য কাপড় অবশ্যই রেখে নিতে হবে। দেখেন আমি এখান থেকে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখেছি। এখানে যে 3টা মার্কিন আছে এই 3 জায়গায় 3টা টিকিন দিতে হবে। যখন এটা সেলাই করব তখন কিন্তু এই টিকিন গুলো আমাদের প্রয়োজন হবে। তো প্রথমে সামনের পাট পেছনের পাট আমরা ভাঁজ করে নিয়েছি। এবার এটার উপরে আমাদের দেখেন কাটিং করা কাপড়টাকে রাখতে হবে। এইভাবে রেখে মূলত আমরা কাটিং করে দিব। তো প্রথমে যে আমরা ইনারের কাপড়টা কাটিং করে নিয়েছি এই ইনারের কাপড়টার মাপে কিন্তু আমাদের সামনের পাট পেছনের পাট কাটিং করতে হবে। অনেকেই কিন্তু ভুলভাবে এই জামাগুলো তৈরি করেন, কিন্তু আমার এই ভিডিও দেখার পরে আপনি সঠিক নিয়মে কিন্তু এই থ্রি পিস গুলো তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে প্রত্যেকদিন কিন্তু সহজ করে ভিডিওগুলো বানাই যাতে আমার ভিডিও দেখে আপনারা কাজগুলো শিখতে পারেন। দেখেন আমরা কিন্তু কাটিং করে নিয়েছি। এখন আমরা হাতাটা কাটিং করে দেখাবো একদম সঠিক নিয়মে। তো এখানে যে হাতাটা আছে এই হাতার কাপড়টাকে প্রথমে দুই পাটে ভাঁজ করব। এরপর হাতার কাপড়টাকে আমরা 4 পাটে ভাঁজ করে দিব। কারণ এখানে আমরা একসাথে দুইটা হাতা কাটিং করব। তো হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি পরিমাণ। আমি 16 ইঞ্চি উপরে একটা দাগ দিব। এবার দাগটা আমরা এখান থেকে এইভাবে টেনে দিব। এবার এই দাগ থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। প্রত্যেকটা কামিজের হাতা এইভাবে কাটিং করবেন। হাতার মুখে 5 ইঞ্চি দাগ দিয়ে এইভাবে রাউন্ড করে একটা দাগ দিয়ে দিব স্কেল বসিয়ে। এরপর দেখেন আমরা সুন্দর করে উপরের দিকে এইভাবে দাগটা দিয়েছি। এবার এই দাগ বরাবর এখান থেকে আমরা দুইটা হাতা একসাথে কাটিং করে নিব।